আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ামি রেসিপিস বাই শিরিন। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নিউ রেসিপি নিয়ে আসছি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আনারসের জর্দা। আনারসের জর্দা তৈরি করার জন্য আমি এখানে বড় কাপে 1 কাপ চিনি গুঁড়া চাল ভালো করে ধুয়ে নিছি। এখন এর মধ্যে 1 মগ পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এভাবে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখন একটা ছোট বাটিতে 1 চা চামচ ফুড কালার দিয়ে তার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এটা মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করতে হবে। এই যে আমাদের মিক্স করা হয়ে গেছে, আপনারা ঠিক এইভাবেই মিক্স করে নেবেন। 30 মিনিট হয়ে গেছে। এখন আমরা চালটা রান্না করে নিব। চাল রান্না করার জন্য আমি একটা পাতিলে পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আগে থেকে মিক্স করে রাখা ফুড কালার দিয়ে দিব। ফুড কালার দেওয়ার পর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে বলক চলে আসছে, এখন এর মধ্যে আমরা চাল দিয়ে দিব। এই যে আমাদের রাইস রান্না হয়ে গেছে। এখন আমরা পানিটা ফেলে দিয়ে চালটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। রাইস ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পর ঠিক এইভাবে রাইস রাখবেন। এখন একটা ননস্টিকের পাতিলে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে ছোট বাটিতে 1 বাটি চিনি দিব। ভালো করে মিক্স করে নিব। এখন এর মধ্যে 1 বাটি আনারস দিয়ে দিব। এখন এর মধ্যে লং, এলাচ এবং দারচিনি দিয়ে দিব। ভালো করে মিক্স করব। চিনি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। কেউ একটু কমও দিতে পারেন, আবার কেউ একটু বেশিও দিতে পারেন। আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এইভাবে বারবার নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। ভালোভাবে নাড়তে হবে যাতে চিনি গলে যায়। এই যে চিনি গলে গেছে, এখন এর মধ্যে আমরা রাইস দিয়ে দিব। এখন ভালোভাবে সবকিছু মিক্স করে নিব। এইভাবে বারবার নাড়তে হবে, নাড়া অফ করা যাবে না। আপনারা অবশ্যই এটা ননস্টিকের পাতিলে করবেন, তাহলে এটা নিচে লাগবে না। অনেক সময় অন্য পাতিলে করলে নিচে লেগে যায়, তাই অবশ্যই ননস্টিকের পাতিল ব্যবহার করবেন। এই যে আমাদের আনারসের জর্দা রান্না করা হয়ে গেছে। এখন আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে তৈরি হয়ে গেল আনারসের জর্দা। দেখে বোঝা যাচ্ছে জর্দা অনেক ইয়ামি হয়েছে।
আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগছে। এখন নিশ্চয়ই আপনারা জানতে চাচ্ছেন আমার নেক্সট রেসিপি কি। আমার নেক্সট রেসিপিটা খুবই ইউনিক এবং খুবই মজার একটা রেসিপি। তো আমার নেক্সট রেসিপিটা হলো সাউথ আফ্রিকার খুবই ফেমাস একটা খাবার বটি। আপনারা যদি এই রেসিপিটা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাহলে আমি যখনই ভিডিও দিব সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই যাবে এবং আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করুন।